দেখো আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12 এর জন্য কিন্তু সাজেশন ক্লাস করছি। মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx বাই রুট আন্ডার 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 5। এই ধরনের ইন্টিগ্রেশনগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে। দেখো তোমাদের পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন আসে 2 এবং 3 নম্বর করে দেওয়া হয়। তো এটা তোমরা কিভাবে করবে, সবার প্রথমে আমরা এটাকে সলিউশন করছি। দেখো কি করছি, একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেটা আছে এটাকে রাখলাম, রেখে এইটাকে আমরা নিচেরটাকে একটু চেঞ্জ করছি। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 5। কীভাবে লিখলাম, এই 2টা এই 2 এর স্কোয়ার করলাম একটা, 2 টু দি পাওয়ার x রেখে দিলাম, ঠিক আছে, প্লাস 5। এবার আমরা একটু ধরে নেব, কি ধরে নেব বলো তো, এখানে 2 টু দি পাওয়ার x ইজ ইকালস টু আমরা ইউ ধরে নিচ্ছি। তাহলে এর যদি ডেরিভেটিভ করা হয় দুই পাশে, তাহলে এটা হয়ে যাবে log 2e ইজ ইকালস টু ডিইউ। ওকে, সঙ্গে একটা এর এখানে dx থাকছে। তাহলে আমরা এখান থেকে dx এর মানটা কিন্তু বার করে নিতে পারছি। কি এখানে হচ্ছে dx এর মানটা যেটা হবে, সঙ্গে এটা 2 টু দি পাওয়ার x এখানে থাকলো, ইজ ইকালস টু হয়ে যাচ্ছে ডিইউ ডিভাইডেড বাই log 2, log 2 এখানে e। তো এই যে মানটাকে আমরা কি করলাম, এখানে বসিয়ে দিলাম। যদি এইখানে দেখো এই যে 2 টু দি পাওয়ার x dx এর মানটাকে আমরা ডিইউ লিখছি, সঙ্গে এই লগ যেটা আছে এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে বার করে দিলাম। চলো এবার আমরা এটাকে ফর্মুলা হিসাবে ফেলার চেষ্টা করছি। তাহলে ফর্মুলা হিসাবে ফেলার চেষ্টা করলে হচ্ছে ইউ মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এটা ইউ মাইনাস 2 হবে, তো এখানে ইউ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1। আর ওপরটাকে আমি একটু কায়দা করে ডিইউটাকে লিখছি ইউ মাইনাস 2, মানে ডি অফ ইউ মাইনাস 2 লিখতেই পারি। এটাকে দেখো ডি অপারেট যদি তুমি করো ইউ মাইনাস 2 করো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ডিইউ প্লাস 0 আসে, তাহলে এটাকে ডিইউ লেখা যায়। তাহলে ডিইউকে আমি চেঞ্জ করে লিখছি যাতে আমার এই নিচেরটার সঙ্গে সুবিধা হয়। তাহলে 1 বাই log 2 log অফ, এটার কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলাটা কিরকম বলো তো, কিরকমভাবে কাজ করছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এরকমভাবে কাজ করছে। তাহলে লগের সূত্রে চলে যাবে, লগ এখানে হচ্ছে ইউ মাইনাস 2 প্লাস রুট আন্ডার ইউ মাইনাস এটাকে 2 করে নাও তার হোল স্কোয়ার প্লাস 1। এবার এইটাকে আমাদেরকে লাস্ট লাইনে কি করতে হবে বলো তো, এদের মানগুলো বসিয়ে দিতে হবে। ইউ এর যে মানটা আমরা ধরেছিলাম, সেই ইউ এর মানটাকে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। যদি আমরা ইউ এর মানটা বসাই, তাহলে এই যে পার্টটা আসবে, এই পার্টটা কিন্তু এই নিচেই এটা যেটা আছে এটার সঙ্গেই সমান হবে। সুতরাং আমরা সেটা হুবহু লিখে দিলাম। আর এখানে ইউ এর পরিবর্তে 2 টু দি পাওয়ার x, তাহলে 1 বাই log 2 log অফ, এটা পুরোটা হলো প্লাস একটা কনস্ট্যান্ট লাগে ইন্টিগ্রেশন তুললে, সেই সিটা কিন্তু এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের এইভাবে যদি তোমরা করো, তাহলে তোমাদের কিন্তু একদম সহজে হয়ে যাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক বলছে মান নির্ণয় করো নির্দিষ্ট সমাকলের সাহায্যে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট আন্ডার n প্লাস 1 বাই রুট আন্ডার 2n প্লাস 1 বাই রুট আন্ডার 3n প্লাস ডট ডট 1 বাই n। আমরা এই সমস্ত অঙ্কগুলোকে দেখো কিভাবে করব, একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেটা দেওয়া রয়েছে সেটাকে আমি প্রথমে লিখে নিলাম সলিউশনে। এবার আমরা কি করব বলো তো, সবার প্রথমে একটা বাইরে 1 বাই n নেব। এইটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এটা বাইরে 1 বাই n রাখতে হবে, ঠিক আছে। তাহলে 1 বাই n যখন নিলাম, তাহলে সবার উপরে একটা করে n দিয়ে গুণ করতে পারি। তাহলে সবার উপরে একটা করে n দিয়ে আমি গুণ করে দিলাম। এবার দেখো এটাকে কিন্তু একটা করে n রুট n যদি কেটে যায়, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি উপরে রুট n, এখানে রুট nটা একটা চলে গেল উপরে রুট n। তাহলে দেখো এখানে আমি পুরোটা লিখতে পাচ্ছি রুট আন্ডার নিচে কিছু নেই মানে 1, তাহলে রুট আন্ডার n বাই 1, তারপরটা দেখো রুট আন্ডার 2 বাই n, তারপরটা রুট আন্ডার 3 বাই n, লাস্টেরটাকে আমি লিখছি রুট আন্ডার n বাই n। দেখো কেটে গিয়ে সেই 1ই আসে, এটা অ্যাকচুয়ালি 1 কে রুট করলে তাই হবে। এইবারে আমরা এটাকে r এর ফর্মে লিখব। কিভাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন r ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। তুমি এই যে মানটা এটাকে তুমি বসিয়ে যাও, দেখো এই রাশিটা হুবহু দিয়ে দেবে, ঠিক আছে। তাই যদি হয় এটাকে আমরা এবার nটাকে আমরা কি করছি বলো তো, 1 বাই n এইটাকে আমরা ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি h। তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে h টেন্ডস টু কোথায় যাবে বলো তো, 0 তে যাবে। তাহলে h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 টু n 1 বাই rh। এই rhটা আমরা জাস্ট এখানে n এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। n এর মান হচ্ছে 1 বাই h। তাহলে যদি বসিয়ে দিই এখানে h টা বসিয়ে দিই, তাহলে rh হলো। এবার তোমরা মনে রাখবে যেখানে rh আছে এই জায়গায় না জাস্ট একটা x লিখতে হবে, ইন্টিগ্রেশন। এটা মানে ইন্টিগ্রেশন 0 টু 1 রুট আন্ডার 1 বাই x dx।
এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার -1/2 dx, এটার ইন্টিগ্রেশন যখন করবে দেখবে ভ্যালু আসবে 2, তাহলে এই রাশিটার কিন্তু অ্যাকচুয়ালি মান চলে আসবে 2, এটা কিন্তু আনসার হয়ে যাবে 2। ঠিক আছে, যদি তোমাদের অঙ্কটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দাও, এবং এর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, আমাদের প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। যারা ক্লাস 12-এ পড়ো, যারা 12-এ পড়ো তাদের জন্য কিন্তু আমরা পরপর কিন্তু ম্যাথ ক্লাস দিতে থাকছি। যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই সমস্ত অঙ্কগুলো আমরা পরপর তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং তোমরাও যদি আমাকে বলতে পারো কোন চ্যাপ্টারের অঙ্ক তোমাদের বেশি প্রবলেম হচ্ছে, আমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদেরকে বেশি করে করিয়ে দেবো। অবশ্যই তার জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লেখো, তাহলে আমি তোমাদের সেই অঙ্কগুলো করে দেবো। ওকে, চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।